হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব কল্যাণীর দুর্গাপূজা। কল্যাণীতে 3টে বড় বড় প্যান্ডেল হয়, সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব এবং এখানকার দুর্গা প্রতিমা কতটা সুন্দর হয় তোমরা জানো। আর এখানকার ITI মোড়ের যে দুর্গা প্রতিমা তাকে কিন্তু সোনা দ্বারা সাজানো হয়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে। সবার ফার্স্টে চলে এসেছি আমরা ITI মোড়ে। ওই দেখো থাইল্যান্ডের অরুণ মন্দিরের একদম শীর্ষটা কিন্তু দেখা যাচ্ছে। এবার তোমাদেরকে বলি তোমরা কি করে কল্যাণী আসবে এবং কি করে কল্যাণী ITI মোড়ে আসবে। সবার প্রথমে তোমরা কৃষ্ণনগর থেকে যারা আসছো তারা কৃষ্ণনগর টু শিয়ালদার যে কোনো ট্রেন ধরতে পারো, দেন কল্যাণী নামতে পারো। এছাড়াও তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা থেকে কল্যাণী আসার যে কোনো ট্রেন ধরতে পারো, দেন কল্যাণী সীমান্তে নেমে সেখান থেকে তোমরা টোটো করে চলে আসতে পারো কল্যাণী ITI মোড়। আর যারা যারা কাটোয়া থেকে আসছো তাদের জন্য একটা রুট বলে দিই। কাটোয়া থেকে তোমরা যে কোনো প্যান্ডেল লোকাল ট্রেন ধরে ত্রিবেণী স্টেশনে নেমে তারপর ওখান থেকে বাস স্ট্যান্ড এসে বাস স্ট্যান্ড থেকে অটো ধরে তোমরা চলে আসতে পারবে ITI মোড়। আর বাস স্ট্যান্ড থেকে অটোর ভাড়া মাত্র 20 টাকা। তো এইভাবে বিভিন্ন যতগুলো রাস্তা আমার জানা আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো চলে এসেছি কথা বলতে বলতে ITI মোড়ের প্যান্ডেল। সামনে থেকে না দেখলে এতটা ভালো লাগবে না যতটা ভিডিওতে লাগছে। মানে পুরো প্যান্ডেলটা এতটাই জাঁকজমক হয়েছে কি বলবো, সেটা ভিডিওতেও তোমরা কিছুটা বুঝতে পারছো। আর পুরো প্যান্ডেলটাই কিন্তু ঝিনুক দ্বারা নির্মিত হয়েছে। কত কত হাজার হাজার যে ঝিনুক এই প্যান্ডেলের জন্য লেগেছে সেটা আর কি বলবো। আর এত সুন্দর কারুকার্য হয়েছে যা চোখের সামনে না দেখলে একদমই বিশ্বাস হয় না। আর লাইটিং অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। আর এখানকার ক্লাবের নাম হচ্ছে লুমিনাস ক্লাব। ঝিনুক দিয়ে তৈরি প্রত্যেকটা কাজ তোমাদেরকে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো কতটা সুন্দর আর নিখুঁতভাবে এই কাজটা করা হয়েছে। এই এক অসাধারণ একটা হাতের কাজ, মানে কি বলবো, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা কাজ আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা ডেকোরেশন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা মূর্তি আলাদা আলাদা। এখানে বিভিন্ন মূর্তির ওপরও ডেকোরেশন করা হয়েছে।
লোকেশন হচ্ছে কল্যাণী A9 স্কোয়ার, আর এখানকার থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম। তো এটাও কিন্তু অসাধারণ, প্যান্ডেলের ভেতরের এবং বাইরের জাঁকজমক অসাধারণ হয়েছে। চলো ভেতরে যাই আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। নেক্সট আর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের রথতলা, আর এখানকার থিম হয়েছে প্রেম মন্দির। আজকে ছিল দ্বিতীয়া, এসে দেখলাম এখানকার প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়নি, জানি না কবে কমপ্লিট হবে, তবে দেখে যা মনে হলো 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো বাইরে থেকেই তোমাদের এই প্যান্ডেলটা দেখালাম, দেখো কতটা সুন্দর লাগছে, তৈরি হলে আরও সুন্দর লাগবে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।